পড়েছে। সত্যি বলছি বিট্টু দাদা, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আরে এইসব লোকেদের সঙ্গে কথা বলছিস কেন তুই? আমি বলছি এদেরকে ধরে সোজা পুলিশে দিয়ে দে। যখন পুলিশের ডান্ডা পড়বে তখন মুখ থেকে সব চোরের নাম বেরিয়ে আসবে। আমি সত্যি বলছি ম্যাম, এই চুরিতে আমার কোনো হাত নেই। দেখো, আমি বলছি না যে তুমি চোরেদের সঙ্গে আছো, কিন্তু যত লোক এই বাড়িতে কাজ করছে তুমি তো তাদের নিয়ে এসেছো। তুমি এইটুকু তো বলতে পারো যে এদের মধ্যে কে করেছে এই কাজ। আর যদি তুমি বলতে না পারো তাহলে জেল যাবার জন্য প্রস্তুত হও, হ্যাঁ, কারণ আমাদের গয়না চুরি হয়ে গেছে। এভাবে তো তোমাকে ছাড়বো না আমরা। হ্যাঁ, একজনকে আমার খুব সন্দেহ হচ্ছে। এ হলো সেই যাকে আমি নতুন নতুন কাজে রেখেছি। তাহলে এতক্ষণ ধরে বলছিলি না কেন? নাম বল তাড়াতাড়ি কে। অক্ষয়। বাবা, আমার আমার এসব তোমাকে জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু আর তো কেউ নেই ও যার সঙ্গে আমি এই কথাগুলো বলতে পারবো, তাই জন্যই তোমাকে জিজ্ঞেস করছি। আজকে যখন আমি তোমার এই পিঠের ক্ষতর উপর হাত দিয়েছিলাম তখন যেন মনে হলো আমি একজন পুরোহিতকে দেখতে পেলাম। আর আমি প্রথমে ভেবেছিলাম যে এইসব আমার ভ্রম, কিন্তু তারপর আমি প্রেমের বাড়িতে আমি ওই পুরোহিতের ছবি দেখলাম। আর তুমি জানো, ওই পুরোহিত আর কেউ নয়, উনি প্রেমের দাদু হন। তুমি কি জানতে প্রেমের দাদুকে? নাকি কোনো সম্পর্ক ছিল তোমার সঙ্গে ওনার? নেত্রা কোনো সাধারণ মেয়ে নয়, ও একজন মোহিনী। ও নিজের শক্তি দিয়ে মানুষের জীবন দান করতে পারে। বাবা, 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 কি হলো তোমার? সাবধানে, সাবধানে। জল জল নিয়ে আসছি আমি তোমার জন্য। দাঁড়াও, তুমি সাবধানে থাকো। উনি কোনো সাধারণ পুরোহিত ছিলেন না মা, মহাকালের ভক্ত ছিলেন। উনি তোকে আমার হাতে তুলে দিয়েছিলেন। তোকেই ওনাকে খুঁজতে হবে রে মা, কারণ একমাত্র এই পুরোহিত মশাই তোর সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। বাবা, এক মিনিট, জলটা খাও। সাবধানে। কিচ্ছু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হবে না। আম সরি বাবা, আমার এইসব কথা তোমাকে বলাই উচিত নয়। মা না একদম ঠিকই বলে। আমার না মাথায় কিছুই নেই, আমি যখন তখন যা কিছু বলতে শুরু করি। সরি, তুমি একদম ভেবো না। আমি তোমার জন্য বরং গরম গরম খিচুড়ি বানিয়ে নিয়ে আসি। হে মহাকাল, রাস্তা দেখান আমার মেয়েকে, ওকে সহায়তা করুন, যাতে ও বুঝতে পারে যে ও কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো একজন স্বর্ণমোহিনী। আরে কে রে বাবা এইভাবে দরজাটাকে ধাক্কা দেয়া কি করছে? দরজাটা ভাঙবে নাকি? দাঁড়িয়ে কি দেখছিস? তুই খোল না। যত রাজ্যের মূর্খের দল। কে রে? পুলিশ? আপনার ছেলে অক্ষয় কোথায়? ওকে ডাকুন। কিন্তু আপনারা দাদাকে কেন খুঁজছেন? আরে এইভাবে কেউ কারোর বাড়িতে পুলিশ নিয়ে আসে নাকি? এখন আমার ছেলে বাড়িতে নেই। মা, আমি একটু বাইরে। এই হলো অক্ষয়, ধরুন ওকে। ধরো ধরো ধরো, পালাতে না পারে। দাঁড়া বলছি, চল চল দেখাচ্ছি, চল মজা দেখাচ্ছি, চল দেখাচ্ছি। স্যার, ইউনিফর্ম পরে আছেন বলে যার তার বাড়িতে ঢুকে এইভাবে আপনি জোর জবরদস্তি করতে পারেন না? ম্যাডাম, পুলিশের জিজ্ঞাসাবাদে বাধার সৃষ্টি করবেন না, নইলে আপনাকেও আপনার ছেলের সঙ্গে পুলিশ স্টেশনে নিয়ে যাব, বুঝেছেন? আরে আরে ঠিক আছে স্যার, কিন্তু ওর অপরাধটা কি? ও চুরি করেছে। বল, ওই বাড়ির গয়নাগুলো কোথায়? আমি কোনো চুরি করিনি। কোন গয়নার কথা বলছেন আপনারা? এই এই চুপচাপ করে বলে দে, নাহলে থানায় নিয়ে গিয়ে উল্টো করে ঝোলাবো। তারপর এই রুলের বাড়ি খেলে এমনি বলে ফেলবি। এইভাবে জোর জবরদস্তি করে ওর থেকে এইভাবে কথা বের করতে পারবেন নাকি? যখন ও নিজে থেকে এটা বলছে যে ও চুরি করেনি, তাহলে কেন শুধু শুধু ওকে চোর বদনাম দিচ্ছেন? আচ্ছা, ও চুরি করেনি? হাবিলদার সাহেব, আমি তো এটা বলবো যে এক্ষুনি বাড়ির তল্লাশি নিন, তাহলে এখানে ও চুরি করেছে কিনা সবটা প্রমাণ হয়ে যাবে। সেটার কি দরকার আছে? তুই দাঁড়া। দাদা, ওনারা কি সত্যি বলছেন? তুমি কি সত্যি চুরি করেছো? কি বলছিস তুই? গয়না পেয়ে গেছি স্যার।
এগুলো বাড়িতে লুকিয়ে রেখেছিল। এগুলো কি? হ্যাঁ, পুলিশের সঙ্গে চালাকি? এবার তুই গেলি। আমার ছেলে কোনোভাবেই চুরি করতে পারে না, আপনি বোঝার চেষ্টা করুন। চুরি এই মেয়েটা করেছে, এই প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ, প্রতিজ্ঞা চুরি করেছে। মা, এটা তুমি কি বলছো? আর কি বলবো? যদি আমরা জানতাম তুই বড় হয়ে সবার সামনে আমাদের এইভাবে অসম্মান করবি, তাহলে জন্মই দিতাম না। বল, আজকে তুই ওখানে গেছিলিস কিনা? মা, আমি গেছিলাম কিন্তু শুনলেন তো আপনারা, ও গয়না চুরি করেছে আর তখনই গিয়েছিল ওইখানে আর অক্ষয়ের আলমারিতে গিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। আরে কোন জন্মের বদলা নিচ্ছিস তুই আমাদের সঙ্গে? জন্ম হতেই আমার পরকে তুই পঙ্গু করে দিয়েছিস আর এখন আমার ছেলেকে বদনাম করতে উঠে পড়ে লেগেছিস। তাহলে আমাদেরকে দেখে পালিয়েছিল কেন আপনার ছেলে? আর আমাদের হাত থেকে গয়নার ব্যাগ কেড়ে নিয়েছিল কেন বলুন? কারণ হীরের টুকরো ছেলে আমার, বুঝতে পেরেছেন আপনি? কারণ দাদার দায়িত্ব পালন করছে ও, নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করছে ও। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। আরে এই মেয়েটা নিজের দাদাকে হিংসে করে। আরে মেয়ে তো ঘরের লক্ষ্মী হয়, আর এই মেয়েটা পুরো সংসার শেষ করতে উঠে পড়ে লেগেছে। কোন জন্মের বদলা নিচ্ছিস তুই আমাদের থেকে? মা, আমি মহাকালের দিব্যি দিয়ে বলছি, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। এই গয়নাগুলো তো আমি প্রথমবার দেখছি। হাবিলদার সাহেব, এই মেয়েটার কথা বলতে পারবো না, কিন্তু অক্ষয়ের ওপরে আমার আগে থেকেই সন্দেহ ছিল। কারণ যেখানে ও আগে কাজ করতো সেখানকার লোকেরাও আমাকে বলেছিল যে ওখানে ও নেশা করে কাজে যেত আর সবার সঙ্গে মারপিটও করতো। আমি তো বলবো ওকেই থানায় নিয়ে চলুন। একবার থানাতে গেলে ও তোতা পাখির মতো বলতে শুরু করে দেবে। না না না, আমি কিছু করিনি মা। ইন্সপেক্টর, হাত জোর করছি, কি করছেনটা কি আপনারা? ও রোজগারই তো আমাদের সংসার চলে, না খেতে পেয়ে মরবো আমরা। আমাকে ক্ষমা করে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম করবো না। আপনি আপনার ছেলেকে ধোয়া তুলসী পাতা ভেবেছিলেন, এখন বুঝতে পারছেন তো? আপনার ছেলে একটা চোর। চোর নই আমি যা করেছি আমার বাবার চিকিৎসার জন্য করেছি, সত্যি। এবার এটাও বলে ফেল যে বাকি গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছিস। বলবি কি না? ওগুলো তো আমি বিক্রি করে ফেলেছি। বলছি ইন্সপেক্টর, বিপদে পড়ে চুরি করাটাকে চুরি বলে না, একবার ভুল করলে তো ভগবানও ক্ষমা করে দেয়। আপনারা ওকে ক্ষমা করে দেখুন, দিন। মাথুর পরিবার কিন্তু লিখিত অভিযোগ করেছে যে ক্ষমা চাইছেন, ওদের কাছে চাইবেন যান, ওরাই